পাঁপড় তো অনেক রকমের খেয়েছেন, তবে টমেটোর পাঁপড় এইভাবে একবার বানিয়ে খেলে বাইরে থেকে চিপস কিনে খাওয়া ভুলেই যাবেন। দেখুন কত সুন্দরভাবে ফুলছে এগুলো, আর খেতে অসম্ভব সুন্দর। আপনাদেরকে দেখাই টমেটোর পাঁপড়গুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে, হাতে দিলে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে পাঁপড়টা বানাবো কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এত সুন্দর পাঁপড়টা বানিয়ে নিতে পারবেন। পাঁপড় বিভিন্ন রকম ভাবে খেয়েছেন, তবে টমেটোর পাঁপড় ঘরে একবার বানিয়ে খেলে আর বাজার থেকে কিনে খেতে হবে না। মানে বাজার থেকে অস্বাস্থ্যকর পাঁপড় কিনে খাওয়ার ইচ্ছেটাই জাগবে না। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো একদম মানে পাকা টমেটো নিয়েছি। এই দুটো টমেটো আমি কেটে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। দেখুন দুটো টমেটো আমি এইভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার একটা স্ট্রেনারে দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। এইভাবে স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিচ্ছি। এইভাবে করে আমি টমেটোটাকে ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন নিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং, এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ ময়দা। এটাকে এবার হাত দিয়ে আমি মিশিয়ে নেব। 1 কাপ টমেটো পেস্ট আর 1 কাপ এখানে ময়দা, দুটো মিশিয়ে নেওয়ার পর কিন্তু ঘনত্বটা অনেকটাই বেশি। এরপরেও আর একটু জল লাগবে, জল দেব, নর্মাল জল। এটাকে এবার 2-3 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা দেখুন, খুব বেশি পাতলাও নয় এবং খুব বেশি মোটাও নয়। আপনাদেরকে আমি চামচ দিয়ে দেখিয়ে নেব। তো হাতের সাহায্যে আমি 2-3 মিনিট একটু ফেটিয়ে নেব। 2-3 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি 2 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, 1 ফোঁটাই দিচ্ছি। এটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে আমি দেখতে ভালো লাগার জন্য 1 ফোঁটা ফুড কালার ব্যবহার করেছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখুন আঙ্গুল দিয়ে যখন মাঝখান দিয়ে টান দেব, তখন কিন্তু দুটোর সঙ্গে দুটো মিশে যাচ্ছে না। এইভাবে ব্যাটারের ঘনত্বটা নিতে হবে, পাতলা একটা আস্তরণ পড়ছে। আমি এখানে কাপ আর গ্লাস ঢাকনার জন্য যে প্লেটগুলো ব্যবহার করা হয়, সেই প্লেটগুলো দুটো নিয়েছি। একটু করে তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে। এক চামচ করে ব্যাটার দিয়ে দেব। এইভাবে করে দিয়ে দিয়েছি। একটা হাঁড়ি বসানো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর উপরে বসিয়ে দিলাম। শুধু জাস্ট 30 সেকেন্ড ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো এটাকে আমি ভাপিয়ে নেব। দেখুন 30 সেকেন্ড আমি ঢাকা দিয়ে রেখেছি। এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে তুলে নিচ্ছি। আরেকটাও যে বানিয়ে রেখেছি এইভাবে করে দিয়ে দিলাম। আবারও 30 সেকেন্ড এইভাবে ভাপিয়ে নেব। তুলতে কোনো রকমের সমস্যা হবে না, এগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে প্লেট থেকে। ছুরিটা দিয়ে শুধু জাস্ট সাইড গুলো ছাড়িয়ে নিলেই কিন্তু এটা খুব সহজেই উঠে আসবে। এই যে দেখুন, তুলতে কোনো রকমের সমস্যা হবে না। আবারও কিন্তু 1 চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে করে তৈরি করে নিয়েছি। এটাও কিন্তু 30 সেকেন্ড হয়ে গেছে।
এটাকে তুলে নেব, ঝটপট বানানো হয়ে যায়। এটাও দেখুন খুব সহজে, এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না। শুধু জাস্ট ছুরিটা দিয়ে একটু প্রথমে ছাড়িয়ে নিলেই কিন্তু হাত দিয়ে টান দিলে এগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। এইভাবে করে আমি সবগুলো পাঁপড় বানিয়ে নেব, তারপর বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পাঁপড়গুলো সবগুলো কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমি ঘরের মধ্যে ফ্যানের হাওয়ায় 2 দিন শুকিয়ে নেব। তো আপনারা হয়তো ভাবতে পারেন রোদে কি দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। রোদে দেওয়ার সুবিধা আমাদের মতন অনেকে কিন্তু থাকে, আবার অনেকের থাকে না। তো তারা কিন্তু ঘরের মধ্যে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে পারেন। আর আমাদের এদিকে মেদিনীপুরের দিকে 2 দিন ধরে কিন্তু খুবই মেঘলা, রোদের দেখাই নেই। তো আমি এগুলো রোদে না দিয়ে ঘরের মধ্যে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। 2 দিন পর আপনাদেরকে দেখাচ্ছি। টমেটোর পাঁপড়গুলো যেহেতু আমাদের এদিকটায় মেঘলা, তার কারণে কিন্তু আমি ঘরের মধ্যেই শুকনো করে দেখিয়েছি। সবাই যাতে বানাতে পারে, যাদের রোদের সুবিধা নেই তারাও বানাতে পারবে। ফ্যানের নিচে কিন্তু আপনারা খুব সহজেই শুকনো দিয়ে দিতে পারবেন, তাও আবার 2-2.5 দিনের মধ্যে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আপনাদেরকে দেখাই যে আমি ফ্যানের নিচে কত সুন্দরভাবে শুকনো করে এনেছি। এই যে দেখুন পাঁপড়গুলো কত সুন্দর পাতলা হয়েছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পাঁপড়টা ভেজে নেব। দেখুন টমেটোর পাঁপড়গুলো ভেজে নেব, কত সুন্দরভাবে ফুলছে দেখবেন। এই যে এই যে দেখুন পাঁপড় তো অনেক রকমের খেয়েছেন, তবে টমেটোর পাঁপড় এইভাবে একবার বানিয়ে খেলে বাইরে থেকে চিপস কিনে খাওয়া ভুলেই যাবেন। দেখুন কত সুন্দরভাবে ফুলছে এগুলো, আর খেতে অসম্ভব সুন্দর। আপনাদেরকে দেখাই টমেটোর পাঁপড়গুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে, হাতে দিলে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা দেখতেই পেলেন টমেটোর পাঁপড় কত সহজে বানালাম, কত সুন্দরভাবে ফুলছে, অসম্ভব সুন্দর খেতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।